আজকে সকাল সকাল ভিডিও নিয়ে আসলাম। অনেক কাজ আছে, সবগুলো কাজই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে আমি ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছি বাচ্চাদের জন্য। তো আজকে ফ্রেঞ্চ ফ্রাই করব। আমি এখানে অনেকগুলো পরোটা বানিয়ে নিয়েছি, সবগুলো পরোটাই ভেজে নেব। মাশাআল্লাহ, পরোটাগুলো কিন্তু অনেক গোল গোল হয়েছে দেখুন। আর একটার সাথে একটা লাগে না, যেভাবেই তুলবো সেভাবেই তোলা যাবে। এই তো এখানে পরোটাগুলো আমি এখন ভেজে নেব, নাস্তা বানাবো। আর এখানে হচ্ছে অনেকগুলো পাঁচফোড়ন আছে। তো আজকে আমি পাঁচফোড়নগুলো ব্লেন্ডার করব। ব্লেন্ডার করে কিন্তু শেয়ার করব যে কিভাবে রাখলে অনেক দিন ভালো থাকবে এই পাঁচফোড়নগুলো। আজকে হচ্ছে একবারে ভাত দিয়ে পাতলা খিচুড়ি রান্না করব। তার জন্য এখানে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে রুই মাছ নিয়েছি, রুই মাছ একবারে মুচমুচা করে ভাজবো। সাথে এখানে বেগুন নিয়েছি, বেগুন ভাজবো। আর এখানে হচ্ছে বরবটি ভর্তা করব। বরবটির সাথে যা যা দরকার সব কিছু আমি এখানে কেটে নিয়েছি। একবারে সব যদি গুছিয়ে করি তাহলে কিন্তু তাড়াতাড়ি রান্না একবারে ঝটপট হয়ে যায়। তাই আজকে আমি সব কিছু একবারে গুছিয়ে নিয়েছি, খুব সহজেই কিন্তু আমার হয়ে যাবে। এখানে কিন্তু মাছটা ভাজবো। মাছ ভাজা দিয়ে খিচুড়ি কিন্তু অনেক ভালো লাগে। যারা এরকম করে খায় তারা কিন্তু অবশ্যই জানে যে কোনটার সাথে কি করলে ভালো লাগবে। আর এখানে কিন্তু আমি ভাত নিয়ে নিয়েছি। আমি আজকে ভাত দিয়েই খিচুড়ি রান্না করব। তো আমার অনেক কিন্তু ভাত ছিল এখানে, তাই ভাবলাম আজকে একটু ভাত দিয়ে খিচুড়িটা রান্না করি, অনেক ভালো লাগবে। সাথে আমি শুধু একরকমই ডাল দেব, মুসুরি ডাল দিয়ে রান্না করব। আর মুসুরি ডাল দিয়ে খিচুড়ি রান্না করলে অনেক ভালো লাগে, তাই আমি শুধু মুসুরি ডাল দিয়ে এক প্রকার ডাল দিয়ে খিচুড়ি রান্না করব। সাথে কিন্তু আমি সব রকমের মশলা বের করে নিয়েছি। আসলে সব কিছু দেখালে না অনেক বড় হয়ে যায়, তাই ভাবলাম একটু শর্টকাটে একটু শেয়ার করি। এখানে আজকে দুপুরের খিচুড়ি রান্না করব। তো যা যা রান্না করব সব কিছু কিন্তু আমি শেয়ার করব। এখন এই ভিডিওটাই আপনারা দেখতে থাকুন। আজকে শুধু সবজি সবজি আর সবজি রান্না করব। আমার আজকে চারিদিকে খালি সবজি আছে। এখানে হচ্ছে মূলা দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, সিম দিয়ে রান্না করব। এটা হচ্ছে আমি আজকে খিচুড়ি রান্না করব। এখানে হচ্ছে সিম, আলু আর ফুলকপি আমি একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর এখানে কিন্তু আরও সবজি এনেছি, কারণ আজকে সবজির বাগান ভরে ফেলেছি। পেঁপে আছে, বাঁধাকপি আছে, ফুলকপি আছে, সিম আছে। তো এইসব সবজি আমি আনার পর জাস্ট একটু রেস্টে রাখবো, পরে আমি এগুলো ফ্রিজে রেখে দেবো। রেস্টে রাখলে কি হবে, তাহলে অনেক পোকা টোকা থাকে, এগুলো আর ফ্রিজে কিছু যাবে না। একটা পলি ব্যাগে করে পরে আমি রেখে দেবো, তাই আমি এখন একটু ঝরান দিয়ে রাখছি। সাথে আমি সিম ভর্তা করব, সেটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। আজকে খালি সবজি, খিচুড়ি, সবজি রান্না, সবজি। আর এখানে আমি একটু মুরগি নিয়ে এসেছি, আমি মুরগিটা এখন কুটে মুরগিও দেবো সবজি খিচুড়ির মধ্যে। তো দেখতে থাকুন আজকে আমার ভিডিওটা, সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু দেখবেন। আর ছোট আলু দিয়ে কিন্তু আমি খিচুড়ি রানবো, আবার কিছু ছোট আলুও দেবো এরকম। এগুলো এখন সিদ্ধ দেব, আমি সিদ্ধ দিয়ে তারপরে উপরের খোসাটা আমি খুলে নেব। তো আমি এরকম করে সব সবজিগুলো এখন গুছিয়ে নেব। আমার আজকে সারাদিন অনেক কাজ আছে, মুরগি কাটা লাগবে, দেন রান্না করা লাগবে। তো এটুকুই শেয়ার করলাম। আবার চলে আসলাম আরেকটা জামা নিয়ে। দেখুন মাশাল্লাহ, এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর আরেকটা ড্রেস। তো সেম কাজই কিন্তু এই ড্রেসটার মধ্যে। তো এটা হচ্ছে সামনের গলাটার মধ্যে সম্পূর্ণ স্ট্রং বসানো, আর হাতের মধ্যে কোনো কাজ নাই। তো ঘরে বসে না থেকে কিন্তু আপনারা চাইলে আমার মতন কিন্তু এরকম অনেক ড্রেস বানিয়ে ফেলতে পারেন। তো আমি এগুলো এবারে নিচে 6টা ড্রেস। তো মাসাল্লাহ 6টা ড্রেসের মধ্যে স্ট্রং বসানো হয়ে গেছে। এটা হচ্ছে নিচেরটার মধ্যে জাস্ট হালকা কাজ, এই যে এরকম নিচেরটার মধ্যে সম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয়ে গেছে, হাতার মধ্যে কোনো কাজ নাই, এরকম থাকবে। দেখুন আমি এটা একটা স্যাম্পল আপনাদের জন্য রেখেছি। এইগুলো আমি পুরাটা বসানো হয়ে গেছে, এই পাশ পর্যন্ত বসিয়েছি, এখানে কিন্তু এখনও বসাই নেই। নিচেও দেন বসানো হয় নাই, নিচে যে বসানোর পর যে এরকম হয়ে যাবে, এরকম করে কিন্তু বসিয়ে ফেলি। এই ড্রেসটার একটা ড্রেসে বসাতে হচ্ছে বেশি সময় লাগে না, এটার মধ্যে লাগে হচ্ছে 3 ঘন্টা। 3 ঘন্টায় 3 থেকে 4 ঘন্টা একটা ড্রেস পুরাটা হয়ে যায়। কিন্তু 3-4 ঘন্টাতে একটানা দেওয়া যায় না, একটানা বেশি হলে 1 ঘন্টা কাজ করা যায়, তারপরে আবার রেস্ট নিয়ে আবার করতে হয়। এরকম কিন্তু আপনারা অনেক অনেক ড্রেস বানিয়ে ফেলতে পারবেন। তো
ঘরে বসেই কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন এখনই। যাদের আশেপাশে জায়গা আছে, ঘর বাড়ি আছে, এরকম কাজ করে, তাদের থেকে এনে এনে আপনারা অনেক কাজই করতে পারবেন। আরও আছে, দেখাচ্ছি বাকিগুলা। এই তো এখানে হচ্ছে বাকিগুলা, মোট এনেছি আমি এবার 6টা, আর একটা স্যাম্পল সহ মোট 7টা ড্রেস আমি এনেছি। তো আলহামদুলিল্লাহ সবগুলোই বাকি হয়ে গেছে, একটা শুধু একটু নিচে বাকি আছে, তো সেটা করে আমি দিয়ে দেব। তো আপনারা চাইলে কিন্তু মাস শেষে অনেকগুলো টাকা আমার মতন ইনকাম করতে পারেন ঘরে বসেই। আমি কিন্তু এখন আর বসে থাকি না, যখন সময় পাই তখনই আমি কাজগুলো করে ফেলি। এটা হচ্ছে হাতা কাজ নাই, এটা হচ্ছে নিচের পার্ট, দেখুন মাশাআল্লাহ কি সুন্দর। এটা হচ্ছে সামনেরটা। এরকম করে করে কিন্তু অনেক টাকা আপনারা চাইলে ইনকাম করে ফেলতে পারবেন অল্প সময়। মাশাআল্লাহ আমার সবগুলো হয়ে গেছে, তো আমি এখন দিয়ে আসবো। একটা একটু কাজ বাকি আছে, সেটা সম্পূর্ণ করে সবগুলা শেষ হয়ে যাবে। এখন আর কারো কোনো চিন্তা নাই, ঘরে বসে বসে আপনারা মাস শেষে একটা ভালো অ্যামাউন্ট পেয়ে যাবেন। একটু সময় লাগবে। আমার মতন যাদের ছোট ছোট বেবি আছে তারা কিন্তু এই কাজটা ঘরে বসেই করতে পারেন, কারণ বাবুদের আরেকজনের উপর ডিপেন্ড না করে নিজেই অনেকগুলা টাকা ঘরে বসে ইনকাম করতে পারবেন। তো আজকে এবার 6টা এনেছি, ইনশাআল্লাহ এই 6টা দিয়ে আসার পর নতুন যদি ড্রেস পাই সেটা আপনাদের সাথে শেয়ার করব, বা আবার এরকমও ড্রেস পেতে পারি, এরকমটা পেলে আর আপনাদের সাথে শেয়ার করা হবে না। তো যদি নতুন আরও অন্য কালার পাই সেটা আবার আমি আপনাদের সাথে শেয়ার করব। এগুলো কিন্তু ঈদ কালেকশন কিন্তু আপনার আমার মাধ্যমে কিন্তু দেখে নিতে পারেন। তো এবার ঈদ কালেকশনে কি কি ড্রেস আছে আজকে আপনাদের সাথে মাছগুলা শেয়ার করছি। কালকে এই মাছগুলা ক্লিন করা হয়েছে, মাছের অ্যাকোয়ারিয়াম সম্পূর্ণটা ক্লিন করা যে কী যে কষ্ট, যে করে সেই বুঝে, তাছাড়া অন্য কেউ বুঝে না। মাশাআল্লাহ এখানে অনেকগুলাই মাছ আছে। তো এইবার একটু বেশি তাড়াতাড়ি আমাদের ক্লিন করা লেগেছে, কারণ প্রচুর ময়লা হয়ে যায় কদিন পর পরই। এখানে দেখুন মাশাআল্লাহ মাছগুলো অনেক, আর এই পাথর ক্লিন করা অনেক কষ্ট, অক্সিজেনে ক্লিন করা অনেক কষ্ট। এই যে এটা কালো কালারটা, তারপরে এগুলা পাথর পরিষ্কার করা যে কী যে কষ্ট, যে করে সে ছাড়া আর অন্য কেউ বুঝে না। তো আজকে পাথরগুলো একবারে সাদা চকচকা হয়ে গেছে। এখানে কিন্তু মিক্সড করা আছে, তো অনেক কালারই পাথর দেওয়া আছে, আরও অনেক পাথর আছে, বাট এত পাথর না দিই না, ক্লিন করা যে কষ্ট, সেজন্য অল্প অল্প পাথর দিয়েছি আমি। আর এখানে আমার অনেক কিছু আছে মাছের এখানে অনেক ধরনের ফুল ছিল, তারপরে নিচে হচ্ছে পাতা ছিল। একবারে নর্মালভাবে এবার অ্যাকোরিয়ামটা রেখেছি। তো অনেকগুলো মাছ আছে, তো আমার বড় ছেলের এই মাছগুলো অনেক পছন্দ। আর শীতকালে অনেক ক্লিন করাটা অনেক কষ্ট হয়ে যায়। আমি এখন অক্সিজেনটা একটু বন্ধ রেখেছি, কারণ অক্সিজেনটা যদি ছাড়া থাকতো তাহলে প্রচুর শব্দ হতো, আর যদি অক্সিজেন ছেড়ে যদি ভিডিওটা করতাম দেন আরও ভালো লাগতো। একবারে ফুলকি উঠে ভরে যেত, অক্সিজেন ছাড়লে অনেক সুন্দর লাগে। তো আমি অক্সিজেন ছাড়াই ভিডিওটা করলাম। তো আজকে মাছের অ্যাকোরিয়ামটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন। এখানে সব নতুনই মাছ এখন। অ্যাকোরিয়ামটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে মুরগি রান্না করব, তো মুরগিটা ভালো করে ধোয়া শেষ, আর সাথে আলু দিয়ে মুরগি রান্না করব। আর এখানে পাতাকপি ভাজি করব। পাতাকপিটা কিন্তু আমি একবারে কুচি কুচি করেছি, দেন হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন পাতাকপি আর মুরগি বসাবো, আর সাথে আমি ডাল রান্না করব। আজকে এই ছিল আমার রান্নাবান্না। লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সবারই কিন্তু হাতে হাতে এখন ফেসবুক আছে, তো অবশ্যই কিন্তু ফেসবুকে এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন বেশি বেশি করে। ওকে।